নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম দিয়ে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রকম রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানালেই বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর গরম ভাত রুটি দুটোর সাথেই খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। বেগুন দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে বেগুন দুটো কেটে নেব। বেগুন দুটো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে বেগুন দুটো কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটির সাহায্যেও ঠিক ওই একইভাবে কেটে নিতে পারো। প্রথমে বেগুনটা মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে আবারও মাঝ বরাবর কেটে নেওয়ার পরে বেগুনগুলোকে দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটা বেগুন কেটে নেওয়া হয়ে গেল। আরও একটা বেগুন কেটে নেব। এই বেগুনটার পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব। অর্ধেকটা বেগুন নিয়ে নিলাম। এরপরে বেগুনটা ওই একইভাবে কেটে নিচ্ছি। এই বেগুনটাও দেখো কেটে নেওয়া হয়ে গেছে। আর বেগুনগুলো এবার এখান থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলো তুলে নেওয়ার পরে বেগুনগুলো আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর বেগুনগুলো দেখো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপরে দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এই সমস্ত উপকরণ বেগুনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। বেগুনটা যদি এইভাবে লবণ হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নেওয়া হয়, তাহলে পরে বেগুনের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটা কিন্তু বেগুন থেকে বেরিয়ে যায় আর বেগুনটা ভাজার সময় তেলটাও কম লাগে। বেগুনের মধ্যে লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। বেগুন একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে নিয়েছি দুটো ডিম। ডিম দুটোকেও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে ডিম দুটোকে ফাটিয়ে নেব। একটা ডিম আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইভাবেই অপর ডিমটাও ফাটিয়ে নিয়ে নিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই ডিমটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। ডিমের বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে এদিকে নিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটো খোসা ছাড়িয়ে আগে থেকেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে পেঁয়াজ দুটো কেটে নেব। পেঁয়াজ দুটোও আমি ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু যেভাবে ছুরির সাহায্যে কাটছি সেইভাবে বটির সাহায্যে কিন্তু কেটে নিতে পারো। যার যাতে সুবিধা সে সেইভাবে কেটে নিতে পারো। পেঁয়াজগুলোকে দেখো একটু বড় বড় করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে আবার একবার ধুয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে যে ডিম দুটো ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দিলাম। এরপরে ডিমের মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিম দুটোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি ডিমের মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না, তবে তোমরা চাইলে এই সময় ডিমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে পারো। ডিমটা যতক্ষণ পর্যন্ত না বেশ লালচে করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নেড়েচেড়ে ডিম দুটোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ডিমটাকে দেখো বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। ডিম দুটো বেশ লালচে করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। সমস্ত ডিম কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে যে বেগুনগুলো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে বেগুনের মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেগুনগুলো ভাজা হতে দেব। বন্ধুরা, আশা করি তোমরা বেগুন অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে ডিম দিয়ে একবার বেগুন রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ঢাকা দিয়ে বেগুনগুলো আমি 2 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। বেগুনগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো বেশ নরমও হয়ে গেছে। এরপরে এই বেগুনগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত বেগুন কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপরে ওই বেগুন ভাজার কড়াইয়েই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেব 7 কোয়া রসুনকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে রসুন ও কাঁচা লঙ্কাটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। এরপরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা স্কিপ করে যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া না দেওয়ার জন্য তরকারির স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না, শুধুমাত্র একটা ভালো কালার আসে। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা বেগুনগুলো আর দিয়ে দেব ভেজে তুলে রাখা ডিম। সমস্ত ডিম ও বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখানে তোমরা যদি মিষ্টি খেতে না চাও তাহলে পরে চিনিটা বাদ দিয়ে দেবে, তবে একটু চিনি দিলে পরে এই স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। তার জন্য এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম। এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলাম। সমস্ত উপকরণ দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এই গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। এবার ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এই সময় সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে চাও তাহলে পরে এই সময় দিয়ে দিতে পারো, তবে আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো এই রেসিপির মধ্যে ব্যবহার করব না। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম ভাত রুটির সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।